সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনের বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ। বদনজর অত্যন্ত খারাপ একটি জিনিস। এই বদনজরের কারণে মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই বদনজরটি জিন কর্তৃক কখনো হতে পারে, আবার কখনো কখনো মানুষ কর্তৃকও মানুষ বদনজরে আক্রান্ত হতে পারে। আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র জিনের বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ আলোচনা করব ইনশাআল্লাহ। বদনজর এতটাই সিরিয়াস পর্যায়ের একটা বিষয়, মানুষ এটাকে হালকাভাবে নিলেও এর ভয়াবহতা অনেক। বদনজরের প্রভাবে মানুষের জীবনে অসুস্থতা আসে, সৌন্দর্য বিলীন হয়, সংসারে অশান্তি বিচ্ছেদ হয়, ব্যবসায় বিপর্যয় আসে, কর্মে অলসতা আসে, মানুষের মৃত্যু হয়। আর এর ভয়াবহতা হাদিস দ্বারাও প্রমাণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন তাস্তানজিলুল হালিক, অর্থাৎ বদনজর সত্য, তা মানুষকে উপর থেকে নিচে ফেলে দেয়। আমি আপনাদের সামনে দুটি হাদিস উপস্থাপন করব। এই দুটি হাদিস থেকে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের নজর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং এরপর মানুষের বদনজর থেকেও পানাহ চাইতেন। তিরমিজি শরীফের 2059 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3511 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত যে জিনের নজর অবশ্যই মানুষের লাগতে পারে। মানুষের যেমন বদনজর মানুষকে ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে জিনের বদনজরের মাধ্যমেও মানুষের ক্ষতি সাধন হয়ে থাকে। তারপরে যদি আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের দুটি হাদিসের দিকে লক্ষ্য করি, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে একটি বালিকা দেখলেন যার মুখমণ্ডলে জিনের বদনজরের কালো দাগ ছিল। তা দেখে তিনি বলেন, তাকে ঝাড়ফুঁক করো, কেননা তাকে জিনের বদনজর লেগেছে। মানুষের মাধ্যমে যেভাবে বদনজর লাগতে পারে, ঠিক তেমনি ভাবে জিনের মাধ্যমেও বদনজর লাগতে পারে। জিনের বদনজরে আক্রান্ত হলে ওই ব্যক্তির মাঝে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে শুধু জিনের বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যখন কোনো ব্যক্তি বদনজরে আক্রান্ত হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে বিনা কারণে রাতে সজাগ থাকা, ফজরের আজানের আগে ঘুমিয়ে যাওয়া। 2 নাম্বার, স্বপ্নে উপর থেকে পড়ে যেতে দেখা। 3 নাম্বার, স্বপ্নে সাপ, কুকুর বা কোনো প্রাণীকে ধাওয়া করতে দেখা। 4 নাম্বার, অকারণে চুল পড়ে যাওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, কখনো চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া। 5 নাম্বার, নিদ্রাহীনতা, সারা রাত ঘুম না হওয়া বা বারবার ঘুম ভেঙে যাওয়া। 5 নাম্বার, ব্যাপক অলসতা, দুর্বলতা অনুভব করা। 6 নাম্বার, শরীরে ব্যথা থাকা ও ব্যথার স্থান পরিবর্তন করা, বিশেষ করে মাথা ব্যথা বেশি থাকা। 7 নাম্বার, ঘন ঘন বুবাই ধরা। যদি কোনো মানুষকে ঘন ঘন বুবাই ধরে, তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তি জিনের মাধ্যমে বদনজরে আক্রান্ত থাকার সম্ভাবনা রয়েছে। 8 নাম্বার, ঘুমের মধ্যে হাসি, কান্না বা হাঁটাহাঁটি করা। জিনের বদনজরে আক্রান্ত হওয়ার 9 নম্বর লক্ষণ হচ্ছে অসুস্থতা লেগেই থাকা, ডাক্তারি রিপোর্ট ভালো, ডাক্তারি চিকিৎসাতে সুস্থ না হওয়া বা অসুখ খুঁজে না পাওয়া। 10 নাম্বার, নামাজ, কোরআন তিলাওয়াত, আজান ইত্যাদিতে অস্বস্তি অনুভব করা। 11 নাম্বার, প্রচন্ড রাগ হওয়া বা রাগের সময় কন্ট্রোল না থাকা এবং রাগ চলে যাবার পর নিজেই অনুতপ্ত হওয়া এবং কান্না করা। 12 নাম্বার, সবার সাথে সম্পর্ক কিছুদিন ভালো থেকে আবার নিজের অনিচ্ছাতে খারাপ হয়ে যাওয়া। 13 নাম্বার, মুখ ফুসকে নিজের অজান্তে কথা বেরিয়ে আসা, বিড়বিড় করে নিজেই কথা বলা। 13 নাম্বার, শরীরের ভিতর থেকে কারো কথা শুনতে পাওয়া বা প্রায় পিঁপড়ের মতো কিছু চলাচল করে অনুভব করা। 14 নাম্বার, অতিমাত্রায় অশ্লীলতা জনিত অপকর্মে জড়িয়ে পড়া বা অশ্লীল স্বপ্ন দেখা বা একাধিক অশ্লীল ভাবনা আসা। 15 নাম্বার, রাতে জিন দ্বারা শারীরিকভাবে অত্যাচারিত হওয়া
বা সহবাসের মতো অনুভব করা। 15 নাম্বার, পিরিয়ডের সময় মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হওয়া। অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যারা জিনের বদনজরে আক্রান্ত হয়েছেন, ওই সমস্ত মা বোনদের ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে, এতটাই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। 16 নাম্বার, রেগুলার স্বপ্নে বিভিন্ন কিছু খাওয়া, প্রতিনিয়ত তিনি স্বপ্নে কিছু না কিছু খান। 17 নাম্বার, স্বপ্নে সাপ, কুকুর ইত্যাদি প্রাণী দেখা। 18 নাম্বার, স্বপ্নে লম্বা ছোট জিন টাইপের কোনো কিছু দেখা বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা অনেকগুলি সাপ দেখা। সর্বমোট 18টি লক্ষণ আমি উপস্থাপন করেছি। কারণ আমি যে লক্ষণগুলো উপস্থাপন করেছি এই লক্ষণগুলো হচ্ছে জিনের বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণ। সুতরাং জিনের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বদনজরে আক্রান্ত হয়, আমরা কিভাবে বুঝবো এই ব্যক্তি জিনের মাধ্যমে বদনজরে আক্রান্ত হয়েছেন? আমার এই 18টা পয়েন্ট যদি আপনার বাস্তব জীবনের সাথে আপনি মিলিয়ে নেন, তখনই আপনি অনেকটা শিওর হবেন যে আপনি জিনের মাধ্যমে বদনজরে আক্রান্ত হয়েছেন কি না। আর যদি আপনার সাথে এই লক্ষণগুলো মিলে যায়, সেই ক্ষেত্রে তখন আপনার করণীয় হচ্ছে একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জিনের মাধ্যমে যে বদনজরে আক্রান্ত হয়েছেন এই ক্ষতি থেকে আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে আসতে হবে। অভিজ্ঞ চিকিৎসক যখন আপনাকে দেখবেন, তখন যে সকল জিন আপনাকে বদনজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সেই ক্ষতি থেকে আপনাকে কোরআনী চিকিৎসার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই সুস্থ করে তুলতে পারবেন বলে ইনশাআল্লাহ আমি আশাবাদী। যখন কোনো ব্যক্তির সাথে এই লক্ষণগুলো মিলে যাবে, কোনো ব্যক্তির মাঝে দেখা যাবে, তখন আপনি অনেকটাই শিওর হবেন, অনেকটাই ধরে নিতে পারেন যে এই ব্যক্তি জিনের বদনজরে আক্রান্ত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সুতরাং ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।